रविवार को कोलकाता के बाग बाजार जिम्नेस्टिक क्लब के श्री श्यामा पूजा का उद्घाटन केएमसी के वार्ड 7 के पार्षद बापी घोष मोमबत्ती जलाकर किया। इस मौके पर उपस्थित थे योग व्यायाम के प्रशिक्षक श्री सरोज दत्तो, सैबल राय, श्याम बाजार 5 पॉइंट के नर्सिंग होम के संचालक बीजू नंदी उपस्थित थे। इसके अलावा सुमू सरकार के गीत के माध्यम से कार्यक्रम की शुरुआत की गई। यह क्लब 116 वर्ष पुराना है। छोटे छोटे बच्चों ने नृत्य प्रस्तुत किया। हेलो এখানে যেমন বাচ্চারা আজকে শরীরচর্চা করছে, আমার যতটুকু ধারণা বিভিন্ন অভিভাবক অভিভাবিকা যারা আছে তারা মনে করে যে একদিন পরিশ্রম করলেই শিক্ষা গ্রহণ করা যাবে এবং আমার ছেলে মেয়েই বড় হবে, আর কারোর দরকার নেই। এই মানসিকতাটা বহু মানুষের মধ্যে আমি সারা দেশ জুড়ে ঘুরে বেড়াই। ইভেন ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে ইংলিশ মিডিয়াম স্কুল আছে চেতলা অঞ্চলে, সেখানেও আমি যাই, সেখানেও ট্রেনিং দিই।
বাচ্চাদের সেখান থেকে ন্যাশনাল পর্যন্ত তাদের পৌঁছানোর রাস্তা করা হয়েছে। এখান থেকেও যারা গিয়েছে এখানেও কয়েকজন চ্যাম্পিয়ন হয়েছে কোনো জায়গায়, এটা আমার কাছে খবর আছে। আমি এখানে বিভিন্ন সময় আসি, তাদের টেকনিক্যাল গ্রাউন্ডগুলোকে দেখি। কেন হচ্ছে কি, টেকনিক্যাল গ্রাউন্ডগুলোর কথার সঙ্গে কাউন্সিলর একটা কথা বলেছেন যে শরীরচর্চা আর ওই মোবাইলের কথা। প্রথমে মোবাইলটা মানসিকভাবে দুর্বল করে, তারপর শারীরিকভাবে দুর্বল করে। এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় দুরূহ সংবাদ। এই দুরূহ সংবাদ থেকে প্রত্যেক অভিভাবক শিশুরা কিছু বুঝবে না, আমার কথাগুলো এখানকার ছোট ছোট ছেলেমেয়েরা বুঝবে না, কিন্তু তাদের বাড়ির যারা এসেছে অভিভাবক অভিভাবিকা তাদের বোঝা উচিত যে একটা বাচ্চাকে ফোন দিয়ে বসিয়ে রাখলাম, প্রথমে তার মাথায় ক্যান্সার হবে। আমার মনে হয় আমাদের দেশের তৃতীয় স্থান ক্যান্সারে থাকার ফল সারাদিন মোবাইল ঘাঁটা। এটা যে কত বড় বিপজ্জনক বিষয় তা আমরা জানি না, সেই বিষয়টা না জেনে আমরা করতে থাকি। এই জায়গাতে আমরা দাঁড়িয়ে বলি যে আগে শরীরের চর্চাটা করুন, শরীরচর্চার মধ্যে দিয়ে পঙ্গুত্বের অন্ধকার থেকে নিজেকে বার করুন। আগে শরীরচর্চার সঙ্গে সঙ্গে নিজের খাওয়া দাওয়ার বিষয়টাও বাড়িতে দেখতে হবে। ভালো খেলেই ভালো শরীর হয় না, ভালো কিছু জামা কাপড় পরলেই শরীরটা সুস্থ থাকে না। সুতরাং আমাদের সেভাবে ভেবে আমাদের এগোনো উচিত। প্রতিদিন এই যে অনুশীলন হচ্ছে, এই অনুশীলনটাকে আমরা যাতে চালিয়ে যেতে পারি, তার জন্য আমি এইখানকার আজকের যারা কর্মকর্তা আছে প্রত্যেককে অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আমরা যে বাগবাজার জিমন্যাস্টিক ক্লাবে 116 বছরের এই ক্লাব, তাদের এই শ্যামা পূজাতে আমরা এসছি। আর আমাদের সঙ্গে রয়েছেন 7 নম্বর ওয়ার্ডের মাননীয় পৌরপিতা শ্রী বাপি ঘোষ। কলকাতা কর্পোরেশনের এই পৌরপিতা, তার তত্ত্বাবধানে এই ওয়ার্ড চলে। তার কাছ থেকে জেনে নেব এই ক্লাবের সঙ্গে তার সম্পর্ক এবং কর্মকাণ্ডের সঙ্গে তিনি কিভাবে আছেন। নমস্কার। ধন্য বাগবাজারের মাটিতে বাগবাজার জিমন্যাস্টিক ক্লাব, এই ক্লাব 116 বছর পেরিয়ে এবছরে 117তম বর্ষ। আমি মনে করি শুধু আমি না, কলকাতা পৌর সংস্থা মাননীয় মেয়র ফিরহাদ হাকিম সহ আমি গর্ববোধ করি, অহংকার করি, কারণ এই ওয়ার্ডটি হেরিটেজ ওয়ার্ড। এই ওয়ার্ডে এই সংগঠন বাগবাজার জিমন্যাস্টিক ক্লাব 117তম বর্ষ। আমরা দশভূজার পূজা করেছি, এবছরে আমাদের 107তম বর্ষ। আর কিছুক্ষণের পরেই আমি যাব আরেকটি সংগঠনে, বাগবাজার তরুণ ব্যায়াম সমিতি, সেটাও 100 বর্ষ পালন হয়েছে। এই আমার 12 বছর পিরিয়ডে আমি গর্ববোধ করছি যে 100 বর্ষ কতগুলো, দেখুন 3টি এবং বাগবাজার সার্বজনীন। 50তম বর্ষর অনেকগুলো বাগবাজার জগদ্ধাত্রী পূজা আছে, আদার্স আছে। এই ক্লাব আমি দেখেছি 12 বছর আগে, বর্তমানে দেখছি, এবং আগামী দিনে এই ক্লাবের প্রত্যেকটি সদস্য এবং সদস্যবৃন্দ যারা আছেন এবং যারা নেতৃত্ব দিচ্ছেন এই ক্লাবের, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন, তারাও কিন্তু স্বপ্ন দেখছে। কি স্বপ্ন দেখছে সেটি একটু শেয়ার করছি আপনার। আমরা স্বপ্ন দেখছি, বাস্তবে পরিপূর্ণ করব, সংকল্প করেছি। এই ক্লাব একটি ফিজিওথেরাপি সেন্টার হবে, এই ক্লাব আরও খেলাধুলোর চর্চা বাড়বে। বর্তমানে এই ক্লাব শরীর চর্চা নিয়ে মেতে উঠেছে, কারণ আপনারা জানেন যে বর্তমানে কিছু অল্প বয়সীদের দেখবেন বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। একটু 40-45 বছর হলে হাঁটুর ব্যথা থেকে শুরু করে কোমরের ব্যথা, স্পাইনের ব্যথা ইত্যাদি ব্যথা, কারণ সমস্ত মানুষের ইনকাম সব ডাক্তারের কাছে চলে যাচ্ছে। আমরা বহু জায়গায় মাইক্রোফোনে বলেছি বা বলি যে একটু শরীরচর্চা করুন, একটু শরীরচর্চা করলে
দেখবেন আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সমাজ বলে একটি যে সমাজে আমরা বসবাস করি, যে সমাজে আমাদের জন্ম হয়েছে, আমি আপনাদের মারফত আমার কণ্ঠ যতদূর পর্যন্ত আপনারা সারা বাংলা হোক, ভারতবর্ষ হোক, যেখানেই পৌঁছে দেবেন, দুহাত তুলে চিৎকার করে বলছি, সবাইকে বলছি যে সমাজ আপনাকে অনেক কিছু দিয়েছে, দয়া করে এই শুভ চিন্তাটা করুন, সমাজকে কিছু দিন। আপনি তো কিছু নিয়ে আসেননি, আপনি তো কিছু নিয়ে যাবেন না, আপনাকে যে সমাজ এত কিছু দিচ্ছে তার জন্যে সমাজকে কিছু দেবেন না? ছোট ছোট ছেলে মেয়েরা সামনে বসে আছে, অনেক অভিভাবকরা আছে, তাদেরকেও বলছি, আমি অনুরোধ করছি, করজোড়ে অনুরোধ করছি যে ছেলে মেয়েদের প্রতিভাটা কী আছে দেখুন। কোনো ছেলে দেয়ালে লাথি মারতে পারে সারাদিন 100, কোনো ছেলে দেয়ালটা নতুন রং হয়েছে ওই পেন বা পেন্সিল দিয়ে দাগ টানছে, কোনো ছেলে দেখবেন সারাক্ষণ হাত ঘোরাচ্ছে। এই প্রতিভাগুলো লক্ষ্য করেছেন না? গার্জেনরা কখনো এই প্রতিভাগুলো লক্ষ্য করছেন না। তাই অনুরোধ করে বলছি, কি প্রতিভা আছে দেখুন। সবাই ডাক্তার, সবাই ইঞ্জিনিয়ার, সবাই পাইলট হবে না। আপনার মাসির ছেলে, পিসির ছেলে, বোনের ছেলে কি হয়েছে ছেড়ে দিন, আপনার ছেলেকে অন্তত অ্যাবনর্মাল বানাবেন না। যাতে আপনি ফটোগ্রাফি করছেন অ্যান্ড্রয়েড ফোন, এই অ্যান্ড্রয়েড ফোন কিন্তু আগামী দিনে এই ছোট ছোট বাচ্চাগুলোকে পঙ্গু করে দেবে। অর্থাৎ খুব সাবধান, অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে হবে। মানুষের জীবনযাপনের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু করুক। কিন্তু আমরা দেখেছি, অনেক কাছ থেকে দেখেছি, বাচ্চা কাঁদছে, একটা বাচ্চা দেখুন, আমাকে যদি ফোন দিয়ে বিভিন্ন জিনিস বার করতে পারেন হয়তো করবো, তার 15 মিনিট সময় লাগবে, কিন্তু আমরা এই ফোনকে, বাচ্চা কাঁদছে, ফোন দিয়ে দিচ্ছে, সে ফোনে চুপ করে থাকছে, পরবর্তীকালে আমাদের কাছে আসছে কাউন্সিলিং করবার জন্য। এটা লজ্জার কথা। আর শরীর চর্চা যদি ঠিক না থাকে, অর্থাৎ এইখানে জিমন্যাস্টিক ক্লাবে যে শরীর চর্চা হচ্ছে, যোগব্যায়াম থেকে শুরু করে এবং জিমন্যাস্টিক, এই জিমন্যাস্টিক কিন্তু বহু জায়গায় বন্ধ হয়ে গেছে, কিন্তু আমরা মনে করি এই বাগবাজার জিমন্যাস্টিক ক্লাব এখনও চালিয়ে যাচ্ছে। আগামী দিনে অনেক কিছু, ডাক্তার থেকে আরম্ভ করে খেলাধুলো আরও পরিধি বাড়ানো থেকে আরম্ভ করে সবটাই চেষ্টা করব, এবং সবাই মিলে চেষ্টা করব যাতে এই ধন্য বাগবাজারের মাটিতে আরও বড় হয়ে উঠুক। এবং ইতিমধ্যে এরা ডিস্ট্রিক্টের প্রাইজও আনছে, এটাও আমরা আপ্লুত, গর্বিত। কারণ এই ডিস্ট্রিক্ট লেভেলে যখন এই বাচ্চাগুলো যাবে, তখন কিন্তু এদের প্রতিভাগুলো এই যখন বেরোবে, তখন কিন্তু এরা আগামী দিনের ভবিষ্যৎ তৈরি হবে, এরা আগামী দিনে চাকরি পাবে, এদের রুটি রোজগার হবে এই খেলাধুলোর মাধ্যমে। সেটা কিন্তু আমরা অনেক অভিভাবককে বোঝাতে পারছি না। আপনাদের মারফত এখানে স্যারও আছেন এবং সব সংগঠনের প্রত্যেকটা সদস্যবৃন্দ আছেন। এই দীপাবলির শুভেচ্ছা জানিয়ে, অভিনন্দন জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন।